আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ দেখে দাঁড়ালেন। কার লাশ? কার? ইহুদির লাশ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইহুদি। নবী, এটা যে ইহুদির লাশ। দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটার ভিতরে কি আল্লাহর দেয়া আত্মা নাই? আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই, আমি মুমিন মনে করে দাঁড়াই নাই, আমি আস্তিক নাস্তিক এখানে বাজ বিচার করি নাই, আমি মানুষ মনে করে সেলিউট করেছি। চিল্লায় বলেন ঠিক কি না? আমি মানবতাকে সেলিউট করেছি। এটা মানুষ, সে হোক আস্তিক, হোক নাস্তিক, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক মুমিন আর কাফের, আমি এগুলো নিয়ে বাজ বিচার করি নাই। আমি দেখেছি এটা মানুষ। সুবহানাল্লাহ পড়েন। আমরা মানুষ হিসেবে কনসিডার করি না কাউকে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। এগুলো বুইলা প্রথমে জিজ্ঞেস করি, কোন পীরের মুরিদ, কোন দল করেন? আছে না নাই? খালি পিস পিস, ইসলামটারে পিস পিস। যারা এরকম পিস পিস করে ওদেরকে পিস পিস করবে কে? খবরদার। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে, আমাদের কোরআন কয়টা? সবাই বলতে হবে, কোরআন কয়টা? কাবা কয়টা? মদিনা শরীফ কয়টা? আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কইশি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবান। ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবু কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবান। ঠিক কি না? কাবা এক, মদিনা শরীফ এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আর আমাদের মধ্যে খালি কিলাকিলি। ঠিক কি না? না না, বিশ্বনবী সবাইকে অ্যাকোমোডেট করতেন। নেতা হতে হলে ব্রড মাইন্ডেড হতে হবে, কলিজাটা হইতে হবে কত বড়। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই আমার নবীর দয়া আছে না নাই? মেহনতি মানুষদেরকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খেটে খাওয়া মানুষ, দিন মজুর, এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও বাদ যায়নি মেহনতি মানুষের কথা। আমার নবী বলেছেন, আরিকাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খাও, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। এজন্য নেতা যিনি হবেন তিনি হবেন দিলদরিয়া। ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? আমার সাথে সবাই কি একমত?